তো গাইজ চলে আসলাম উনানের পাড়ে আজকে আবার রান্না করতে। তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম জিরা, এলাচ, লং টং দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ অলরেডি লাল লাল হয়ে গেছে, এবার মাংস দেব। মাংস আজকে ভেজে ভেজে রান্না করব। চিকেন। তো মাংস ভাজা আমার অলরেডি হয়ে গেছে। তো কে কে এইভাবে রান্না করে খেয়েছো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। এরপর দিব মশলা, এখন দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো গাইজ এর মধ্যে সব কিছু পেস্ট আছে, আদা, রসুন, জিরা সব পেস্ট দিয়ে দিলাম একসঙ্গেই। তারপরে চলে যাবে পরিমাণ মতো হলদি, তারপরে শুকনা লঙ্কা গুঁড়ো একটা লাগবে, 1 কিলো মাংসতে একটা লাগবে পুরোটাই। তো এবার দেখো মাখু মাখু কালার চলে আসছে, একদম মাখু মাখু। ওহ, এইভাবে উঠিয়ে নিয়ে শুধু একদম কষা কষা রান্না, একদম কষাও কালীপদ। এবার লবণ চলে যায় পরিমাণ মতো, যে যেরকম লবণ খেতে ভালোবাসো সেইভাবে অনুযায়ী দিবে। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে, দারুণ। যত কষানো যাবে তত টেস্ট বাড়বে। সব কিছু হচ্ছে কষানোর মধ্যেই মাংস রান্না। এই মশলা কাঁচা থাকলে পর কাঁচা কাঁচা গন্ধ করবে। তো গাইজ একবার হলেও এই রান্নাটা অবশ্যই ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। দেখেছো কালার নাকি অমায়িক কালার। এইভাবে রান্না করলে মাংসটা শক্ত থাকে, কেননা পোলট্রির মাংস তো এমনিতেই গা ছেড়ে দেয় অল্পতেই। আর ভেজে রান্না করলে মাংসটা খুব টাইট থাকে। ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো। আলুগুলো এর সঙ্গে একদম সুন্দরভাবে কষা কষা হয়ে যাবে। কেননা উনানে রান্না করতে হবে, এখন যে গ্যাসের পরিস্থিতি, 45 দিন না হলে তো গ্যাস পাওয়া যায় না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আর গ্যাসে 45 দিন আমাদের বাড়িতে হয় না, আমাদের ফ্যামিলি বড়। তো গাইজ অলরেডি রান্না কমপ্লিট আমার। এই যে দেখতে পাচ্ছ উনানে জাল দিচ্ছে না, এই হিটে এখন হচ্ছে, হিটেই রান্না হচ্ছে, দেখছো এই হিটেই একদম হচ্ছে সুন্দর। তো কালার কত সুন্দর আসছে দেখো। তো অবশ্যই একবার ট্রাই করবে এই রান্নাটা।